আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো হাদিস শরীফ। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন, আজকে আমরা 41 নম্বর হাদিস থেকে 50 নম্বর হাদিস পর্যন্ত সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, আর প্রত্যেকটা হাদিস সহি শুদ্ধভাবে আমার সাথে সাথে মুখস্থ করে নেবেন। এবং যারা যারা আপনাদের বাচ্চাদেরকে পড়ান, অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, আজকে কথা বেশি বাড়াবো না। এর আগে আমরা 1 নম্বর হাদিস থেকে 40 নম্বর হাদিস পর্যন্ত দিয়ে দিয়েছি এই চ্যানেলে, আপনারা দেখে নেবেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা প্রত্যেকটা হাদিসের ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু হতে যাচ্ছে 41 নম্বর হাদিস থেকে 50 নম্বর হাদিস পর্যন্ত আমরা শিখব ইনশাল্লাহ। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। 41 নম্বর হাদিস শরীফ। লাইসাশ শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। প্রিয় দর্শক, আমার সাথে সাথে পড়েন। লাইসাশ শাদীদু বিসসুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব। 41 নম্বর হাদিস শরীফের অর্থ: ওই ব্যক্তি বীর নয় যে লোকদেরকে ভূলিষ্ঠিত করে, বরং বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করিতে পারে। 42 নম্বর হাদিস শরীফ। ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। 42 নম্বর হাদিস শরীফ। ইযা লাম তাস্তাহয়ি ফাসনা মা শি'তা। 42 নম্বর হাদিস শরীফের অর্থ: যদি তোমার লজ্জা না থাকে, তাহা হইলে যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। 43 নম্বর হাদিস শরীফ। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে শুনেন। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। 43 নম্বর হাদিস শরীফের অর্থ: আল্লাহ তাআলার নিকট ওই আমল সবচেয়ে বেশি প্রিয় যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। 44 নম্বর হাদিস শরীফ। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাক। 44 নম্বর হাদিস শরীফ। ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাক। 44 নম্বর হাদিস শরীফের অর্থ: তোমাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি বেশি প্রিয় যে বেশি চরিত্রবান। 45 নম্বর হাদিস শরীফ। আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির
ওয়া জান্নাতুল কাফির। ৪৫ নম্বর হাদিস শরীফের অর্থ, দুনিয়া মুসলমানদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য বেহেশতখানা। ৪৬ নম্বর হাদিস শরীফ, লা ইয়াহিল্লু লিররাজুলি। ৪৬ নম্বর হাদিস শরীফ, লা ইয়াহিল্লু লিররাজুলি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল لا يحل للرجل أن يهجر أخاه فوق 3 ليال। ৪৬ নম্বর হাদিস শরীফের অর্থ, কোন ব্যক্তির জন্য তাহার অন্য কোন ভাইয়ের সহিত 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করিয়া থাকা জায়েজ নাই। ৪৭ নম্বর হাদিস শরীফ, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরি ওয়াহিদিম মাররাতাইন। ৪৭ নম্বর হাদিস শরীফের অর্থ, কোন মুমিন একই ঘরতে 2 বার দংশিত হয় না। ৪৮ নম্বর হাদিস শরীফ, قد أفلح من أسلم ورزقا قد أفلح من أسلم ورزقا كفافا وقنعه الله بما آتاه। ৪৮ নম্বর হাদিস শরীফ, قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله بما آتاه। ৪৮ নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি সফল যিনি ইসলাম গ্রহণ করিয়াছেন এবং পরিমাণ মতো তাহার রিজিক মিলিয়াছে, আর আল্লাহ তাআলা তাহাকে তাহার রুজির মধ্যে সন্তুষ্টি দান করিয়াছেন। ৪৯ নম্বর হাদিস শরীফ, لا يؤمن أحدكم حتى يحب لأخيه لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه ৪৯ নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে কেহ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যাহা সে নিজে পছন্দ করে। ৫০ নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা। ৫০ নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। ৫০ নম্বর হাদিস শরীফের অর্থ, ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করিতে পারিবে না যাহার প্রতিবেশী তাহার অত্যাচার হইতে নিরাপদ নয়।
তো সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্য মতামত জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি আমরা 41 নম্বর হাদিস থেকে 50 নম্বর হাদিস পর্যন্ত সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এর পরবর্তীতে আমরা 51 নম্বর হাদিস থেকে 55 নম্বর হাদিস পর্যন্ত নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।